ওয়েলকাম ব্যাক টু মাই রান্নাবাড়ি টুকিটাকি স্বপ্না চ্যানেলে। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। গলাটা আমার একটু ধরেছে, কথার আওয়াজগুলো একটু অন্যরকম হতে পারে, কিছু করার নেই। তো কন্টিনেন্টাল আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি। সেটি হলো কন্টিনেন্টাল একটা ডিশ, সেটা হলো বারবিকিউ উইংস। বারবিকিউ উইংস বানাতে কী কী উপকরণ লাগবে একটু শেয়ার করে দিই চলো। 6 টুকরো চিকেনের উইংস, 5 গ্রাম আদা রসুন বাটা, 10 মিলি ভিনিগার, 20 গ্রাম কর্নফ্লাওয়ার, 20 গ্রাম ময়দা, একটা ডিম, নুন স্বাদ মতন, ভাজার জন্যে তেল, বারবিকিউ। গ্যাসের জন্য লাগবে 20 মিলি ডার্ক সয়া সস, 20 মিলি লাইট সয়া সস, 10 মিলি উইংস সস, 5 মিলি কেচাপ, 10 মিলি ওয়েস্টার সস, 2 গ্রাম সারমিচ, 5 গ্রাম রসুন কুচি, 10 গ্রাম বাউন্ড সুগার, 50 মিলি জল। সাজানোর জন্যে 1 চা চামচ সাদা তিল। মাইক্রো ওভেনে গ্রিলস। প্রণালীটা বলে দিই এবার। প্রথমে বারবিকিউ গ্যাস এর জন্য সমস্ত উপকরণ মিশিয়ে ফুটিয়ে নিন। যতক্ষণ না মিশ্রণটা ঘন আর মসৃণ হয়ে যায় ততক্ষণ ফোটাতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ফোটালেই হবে। এবার মুরগিগুলিতে আদা রসুন বাটা ভিনিগার মাখিয়ে রেখে দিন। কর্নফ্লাওয়ার ময়দা নুন ও ডিম দিয়ে ব্যাটারটা বানিয়ে নিন। এবার এতে চিকেনের টুকরোগুলি মাখিয়ে গরম ডুবো তেলে 10 থেকে 12 মিনিট ধরে এই পিঠ ওই পিঠ করে লাল করে ভেজে নিতে হবে। এবার একটা প্যানে বারবিকিউ গ্যাস চিকেন কোট করে নিন। তারপর উপরে তিল মাইক্রো ওভেনে গ্রিস করে সাজিয়ে পরিবেশন করতে থাকুন। কন্টিনেন্টাল ডিশ বারবিকিউ উইংস খেতে খুব সুস্বাদু লাগে। একবার বানানোর অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার। আর আজকে রান্নাঘরের টিপস হলো, অনেক সময় না আমাদের হাতে দেখবে হাতের ওপরে চারুতে এই যে ভাঁজ আঙুলগুলিতে না কড়া পড়ে যায়। ওই কড়াগুলি তুলতে আমাদের এই মেনিকিউর পেডিকিউর করতে যাইতে পার্লারে হয়, কিন্তু ঘরে সহজ উপায় এগুলো একটু রিমুভ করা যায়। তার জন্য একটু কষ্ট করতে হবে। বাড়িতে যে আমরা পাতিলেবু ব্যবহার করে তার যে খোলাটা থাকে না, পাতিলেবুর খোলার মধ্যে অল্প একটু চিনি নিয়ে সেটা যদি 2 থেকে 3 মিনিট হাতের ওপরে রাবিং করা যায়, একটু রাবিং করতে হবে। এইটা যদি মোটামুটি 10 থেকে 12 দিন করা যায়, দেখবে আস্তে আস্তে ওই মরা চামড়াটা উঠে বেরিয়ে যাবে, ওখানে নতুন চামড়া আসতে থাকবে, আর যে মরা কোষগুলি সেগুলি ঝরে ঝরে পড়ে যাবে। এটাই হচ্ছে আজকের রান্নাঘরের টিপস। একবার এটা ট্রাই করে দেখো, অনেক ভালো লাগে। বাইরে পার্লারে গিয়ে তো আমরা অনেক রকম পেডিকিউর মেনিকিউর করে থাকি, সেটা অনেকটাই খরচা সাপেক্ষ, কিন্তু এইগুলি করে দেখো, ভীষণ ভীষণ ভালো ফল দেয়। একবার ট্রাই করার অনুরোধ রইল। বাই, টাটা।